পরিকাঠামো তৈরি। আমি প্রথম যেটি বলছি আইনি কাঠামো শক্তিশালীকরণ। এর মধ্যে সাপ্লিমেন্টে ছিল বিশেষ আদালত স্থাপন, বিনামূল্যে আইনি সহায়তা, আইন প্রয়োগের মনিটরিং। 2 নম্বর পয়েন্ট সুরক্ষা ও আশ্রয়ের ব্যবস্থা, সেফ হোম প্রতিষ্ঠা, 247 হেল্পলাইন, রেস্কিউ সেন্টার। 3 নম্বর শারীরিক ও মানসিক সেবা, কাউন্সিলিং সেবা প্রদান, নির্যাতনের শিকারের জন্য রিহেবিলিটেশন প্রোগ্রাম। 4 নম্বর সচেতনতা বৃদ্ধি ও শিক্ষামূলক কার্যক্রম, কমিউনিটি কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা, মিডিয়া ক্যাম্পেইন। 5 নম্বর পুনর্বাসন ও আর্থিক সহায়তা, কর্মসংস্থান প্রশিক্ষণ, আর্থিক সহায়তা প্রদান, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। 6 নম্বর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি, মোবাইল অ্যাপ ও ডাটাবেস তৈরি, জনসমাগম স্থানে ক্যামেরা স্থাপন, জরুরি অ্যালার্ম সিস্টেম। 7 নম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধি, জেন্ডার এবং সংবেদনশীল প্রশিক্ষণ, বিশেষ টাস্কফোর্স গঠন। 8 গবেষণা ও নীতিমালা প্রণয়ন, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ, কমিউনিটি পর্যায়ে গ্রুপ, এনজিওর ভূমিকা। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ। এবার আমাদের